قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করি। মোহাব্বতের সাথে সকলেই পড়ব, কেউ কার্পণ্য করব না, কেউ চুপ থাকবো না। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा अब तो खलवत हो गई। क़ल्ब ज़ाकिर दे मुझे, क़ल्ब ज़ाकिर दे मुझे रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। ला इलाहा इल्लल्लाह। জোরে সকলে মোহাম্মদের সাথে জোর আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, পোড়াবাড়ি নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের এই মুহূর্তের উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে সাথে নিয়ে আলোচনার শুরুতে মহান মালিক আল্লাহ তাআলার দরবারে আজিম শানে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতের মহামূল্যবান সময়টুকুন এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের তথা দ্বীন ও ইসলামের কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার জন্য এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলার প্রশংসায় আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? তাহলে আল্লাহ তাআলাকে খুশি করা আমাদের কাজ না বেজার করা আমাদের কাজ? আল্লাহকে খুশি করা আমাদের কাজ না শয়তানকে খুশি করা আমাদের কাজ? বলে যে কাজে আল্লাহ খুশি হন সেই কাজ আমাদের কম করা দরকার না বেশি করা দরকার? তাহলে আরেকবার শুকরিয়া আদায় করলে কি আমাদের কোনো কষ্ট হবে? একটু জোর আওয়াজ আরেকবার বলুন তো আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি পিছনের বাবাজিদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, মাঝখানে একটু জায়গা খালি আছে, মাঝখানের খালি জায়গাটা যদি পূরণ করা যায় তাহলে পরিবেশটা ভালো হবে না খারাপ হবে? পরিবেশটা ভালো আমরা চাই না? আল্লাহ তাআলা সৌন্দর্যকে ভালোবাসেন, আল্লাহ নিজেও সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসেন, আমরাও সৌন্দর্যকে ভালোবাসি। তাহলে মাঠটা যদি সুন্দর হয়, আল্লাহও খুশি হয়ে গেল, আমাদের কাছে ভালো লাগলো, তাহলে তো অসুবিধা নাই। আর একটু আগায় আসেন। মুহতারাম হাজিরিন, লম্বা চওড়া আলোচনা ইতিপূর্বে হয়েছে, বিভিন্ন রকমের আলোচনা আপনারা শুনেছেন। এখন আমি অতি অল্প সময়ে অতীব গুরুত্বপূর্ণ 2-4টি কথা আপনাদের সমীপে আরজ করতে চাই। যেভাবেই বলি না কেন, ভালো লাগুক আর মন্দই লাগুক, শুনতে রাজি আছেন? একটু ধৈর্যের সাথে শুনবেন। আমি কোরআনে কারীমের একটি আয়াতের একাংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। এই আয়াতকে সামনে রেখে, এই হাদিসকে সামনে রেখে একটি বিষয়ের উপরে কথা বলবো, একাধিক বিষয়ের উপরে কথা বলবার সুযোগ আমার হবে না। মুহতারাম হাজিরিন, একটি বিষয়ের উপরে যে কথা বলবো, এই একটা বিষয় যদি আমার আপনার সকলের মাঝে এসে যায়, দুনিয়ার আর কোনো বস্তুর অভাব, আর কোনো বস্তুর প্রয়োজনীয়তা আপনি অনুভব করতে পারবেন না। তার আগে একটা উদাহরণ দেই। আমার শরীরের একটা জায়গা যদি ক্ষত হয়, এক জায়গায় হাতের এক কর্নারে বা এক পাশে একটু ক্ষতস্থান, একটা জায়গাতে ব্যথা, এক জায়গায় ব্যথা হলে এক জায়গায় এক আঙ্গুলের আগা দিয়ে মলম লাগায় দিলে সেরে যায়। আর যদি আমার সারা দেহে ব্যথা থাকে, সারা দেহই যদি ক্ষতস্থানে ভরপুর থাকে, তাহলে আপনি কতক্ষণে মলম লাগাইবেন? এর চেয়ে সুন্দর হয় প্রতিদিন মলম ঘষে ঘষে লাগাইতে লাগাইতে একদিন মনে করে, এইভাবে আর কতদিন ঘুম নষ্ট করব, এইভাবে আর কতদিন হাতে ঘষে ঘষে মলম লাগাইব। যদি মলমের একটা ড্রাম পেয়ে যেতাম, তাহলে সেই ড্রামের ভিতরে নেমে একটা ডুব দিতাম, সমস্ত শরীরে মলম লাগানো হয়ে যেত। সহজ না এটা?
মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রাণের কলিজার টুকরা যুবক ভাইরা রে আমার, এবার যদি আমি আমার ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যদি আমি তাকাই, আমার সারা দেহটা এরকম ভাবে ক্ষতস্থানে ভরপুর হয়ে গেছে। আমার সারা দেহের ভিতরে ব্যথা আর ব্যথা, আমার সারা শরীরের ভিতরে সমস্ত অঙ্গ আর প্রত্যঙ্গের ভিতরে গুনাহের ছায়া। প্রশ্ন করতে পারেন হুজুর, বললেন আমার শরীরে ব্যথা, আপনার শরীরে ব্যথা, ক্ষতস্থান তো দেখা যায় না, ব্যথা তো অনুভব করা যায় না, এটা বাহ্যিক কোনো ব্যথা না, এটা বাহ্যিক কোনো ক্ষতস্থান নয়, এই ক্ষতটা আপনার দেহের ভিতরে নয়, এই ক্ষতটা হলো আপনার অন্তরের ভিতরে। কথা বলুন ঠিক কিনা? আজ আপনার দেহের ভিতরে যেমন ক্ষত আছে, ব্যথা আছে, আপনার শরীরের ভিতরে যেমন গুনাহের সয়লাভ। যদি আপনি আপনার পরিবারের ভিতরে তাকান, পরিবারের সকল সদস্যরা, পরিবারের সকল পরিবেশগুলো গুনাহে ভরপুর। যদি আপনি পরিবার থেকে বের হয়ে সমাজের দিকে তাকান, সমাজের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ব্যক্তি, নেতা থেকে শুরু করে, পাতি নেতা থেকে শুরু করে সব রকমের সাধারণ জনগণ পাপের সাগরে হাবুডুবু খায়। কথা বলুন ঠিক কিনা? তার একমাত্র কারণ হলো আমার আপনার ভিতরে ওই যে একটা মলমের কথা বলছিলাম, এমন একটা মলম আমার কাছে নাই, আমার ঘরের ভিতরে নাই, আমার পরিবারের ভিতরে নাই, আমার সমাজের ভিতরে নাই। কি সেই মলমের নাম? সেই মলমটা দিয়ে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে একজন ডাক্তার এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওই ডাক্তার ১৫০০ বছর আগে মানুষকে চিকিৎসা দিয়ে গেছেন। ওই ডাক্তার মানুষের দেহের কোনো চিকিৎসা করেন নাই। ওই ডাক্তার মানুষের দেহের অভ্যন্তরীণ ভিতরে একটি রূহ জগৎ রয়েছে, আধ্যাত্মিক জগৎ রয়েছে, কলবের জগৎ রয়েছে। কলবের জগতের ভিতরে সর্বপ্রথম চিকিৎসার ক্ষেত্রগুলো প্রয়োগ করেছেন। সর্বপ্রথম মলম লাগাইছেন দেহের ভিতরে নয়, সর্বপ্রথম মলম লাগাইছেন আপনার কলবের ভিতরে, অন্তরের ভিতরে। যখন মানুষের কলবটা ভালো হয়ে গেল, মানুষের অন্তর যখন ভালো হয়ে গেল, ওই মানুষটা সর্ব উচ্চ পর্যায়ের জঘন্যতম ছিল। ওই জঘন্যতম জগৎটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের জগৎ, মূর্খতার জগৎ, বর্বরতার জগৎ। কেমন জগৎ? মানুষ ছিল, মানুষত্ব ছিল না, মানব ছিল, মানবতা ছিল না। ওই জগতের ভিতরে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না, মানুষের ভিতরে কোনো দয়া মায়া ছিল না, মানুষের ভিতরে কোনো মমত্ব বোধ ছিল না। মানুষ কখনো মানুষকে মানুষ হিসেবে গণনা করতো না। যার শক্তি ছিল, যার ক্ষমতা ছিল, ক্ষমতাবানরা দুর্বলদের উপরে ক্ষমতা প্রয়োগ করেছে। যার যেমন মনে চাইছে সে তেমন কাজই করছে। কথা বলুন ঠিক কিনা? এখনো আমাদের মাঝে এমন একটি রোগ আবার মাথা চাড়া দিয়েছে। বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ ডাক্তার, তিনি এমন একটি মলম নিয়ে এসেছিলেন। সেই মলমটির নাম আপনাদের কাছে সহজ ভাষায় বলি, ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন দ্বারা যখন মানুষগুলো আলোকিত হলো, মানুষ যখন কোরআনের ছায়ায় আসতে শুরু করলো, যেই মানুষগুলো মূর্তি পূজা করত, যেই মানুষগুলো অন্যায় বিচার করত, যেই মানুষগুলো দুর্বলদের পেটে লাথি মারত, ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো। ওই মানুষের ভিতরে এমনই মনুষ্যত্ব পয়দা হলো, মানুষের দরজা থেকে তারা ফেরেশতার দরজা পর্যন্ত পৌঁছে গেল। কথা বলুন ঠিক কিনা? যেই যুগটা ছিল আইয়ামে জাহিলি যুগ, যেই যুগটা ছিল অন্ধকার আর বর্বরতার যুগ, সেই যুগটাকে পরবর্তীতে নাম দেওয়া হলো সোনালী যুগ।
সোনালী যুগের সোনালী মানুষগুলো, সোনার মানুষগুলো মানুষের কল্যাণে কাজ করেছে, মানুষের কল্যাণে সব সময় এমনই কাজ করেছে। এমন ইতিহাস পাওয়া যায় ওই সময়কার মানুষের মধ্যে জুলুম নির্যাতন দূরের কথা, কোন মানুষের উপরে অন্যায়ভাবে কটু কথা বলতো না। কথা বলুন ঠিক কিনা? এই সমাজ যদি আবারও আমাদের সমাজে ফিরে আসে, সেই সময় যদি আবারও আমাদের দেশে ফিরে আসে, আমরা তাদের মতোই শান্তিতে দিনাতিপাত করতে পারবো কিনা? মোহতারাম হাজিরিন, কোন মানুষ যদি সম্মানিত হতে চায়, সোনার মানুষে পরিণত হতে চায়, তাহলে সেই মানুষটাকে আবারও সে কোরআনের ছায়ার নিচে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের ছায়া তলে যদি কোনো মানুষ আসে, তাহলে সেই মানুষ সোনার মানুষে পরিণত হয়, সেই মানুষ সম্মানিত হয়। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আমরা এই যে গায়ের ভিতরে কাপড় পরি না, আমার গায়ে আপনারা যে পাঞ্জাবিটা দেখছেন, যদিও দেখতে তেমন ভালো দেখা যায় না, কিন্তু এই কাপড়ের দাম কত জানেন? 350 টাকা গজ। কয় টাকা গজ? আমি তো মোল্লা মানুষ, অল্প টাকা বেতনে চাকরি করি, গরিব মানুষের পোলাপান। আপনারা তো অনেকে অনেক বড়লোক, অনেক টাকা পয়সা ইনকাম আপনাদের, আপনারা কি এত কম দামের কাপড় পরেন? আপনারা তো আরো দামি কাপড় পরেন। যদি কোনো মানুষের শরীরের ভিতরে 5,000 টাকার পোশাক আশাক পাওয়া যাবে, এত দামি পোশাক আমি আপনি পরলাম, এই দামি পোশাকটা যদি কখনো পুরাতন হয়ে যায়, এই দামি পোশাকটা আমরা ডাস্টবিনে ফেলে দেই, আস্তা করে ফেলে দেই। যদি কখনো আমার এই জামাটা আলনার থেকে পড়ে যায়, কখনো কিন্তু আমরা এই জামাটাকে তুলে সর্বোচ্চ বেশি থেকে বেশি করলে কি করি? যারা দিয়ে ময়লাগুলো ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে যাচ্ছি, আধা গজ কাপড় মাত্র 30 থেকে 35 টাকা গজের কাপড়, পলিস্টার কাপড়, সবচেয়ে কম দামের কাপড়, ঠিক কিনা? সবচেয়ে কম দামের কাপড়। আমাদের মা বোনেরা একটা কাপড় ব্যবহার করে গামছা, 20 টাকা 25 টাকার গামছা। ওই গামছা দিয়ে একটা জিনিসকে ঢাকে, যদি ওই জিনিসটাকে একবার ঢাকে, ওই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, সাথে সাথে হাত দিয়ে তুলে বুকে লাগায়, চুমা খায়, মুখে লাগায়, চুমা খায়, কপালে লাগায়, হাজারবার আফসোস করে। বুঝতে পেরেছেন কিনা ওইটা কোন জিনিস? এটা আর কোন কাপড় নয়, এটা আপনার সন্তানের কাপড় নয়, এটা আপনার মাথার পাগড়ি নয়, এটা আপনার গায়ের জামা নয়, এটা হলো ওই শিবানী মহাগ্রন্থ আল্লাহর কালাম কোরআনে কারীমের গিলাফ। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনে কারীমের গিলাফটা যদি আমি 20 টাকা দিয়ে কিনেছি, 35 টাকা গজের কাপড়, আধা গজ কাপড় দিয়ে আমি এই কোরআনটাকে একবার মাত্র দেখেছি, একবার মাত্র টাকার কারণে এই কাপড়ের দামটা বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যেই জিনিসটা এই কোরআনের সাথে সম্পৃক্ত হতে পেরেছে। আরো একটা উদাহরণ দিই, সারা বছরের ভিতরে একটা রজনী আছে, মাহে রমাদানের সেই রজনী, লাইলাতুল কদর, শবে কদর। এই লাইলাতুল কদরের এক রজনী, বলেন তো এর দাম কত? কত দাম? আমি আপনি জানি না, আল্লাহর নবীও জানতেন না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই রাতের ব্যাপারে জিজ্ঞেস করছে, ওগো নবী, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, মাহে রমাদানের একটি রজনী আছে যার নাম লাইলাতুল কদর। আপনি কি জানেন এই লাইলাতুল কদরের দাম কত? এই লাইলাতুল কদরের মাহাত্ম্য কি আপনি জানেন? আল্লাহর নবীও জানেন না। এই জন্য আল্লাহ তাআলা নিজেই এই রাতের একাধিক গুণাগুণ বর্ণনা করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানায় দেন, ও নবী, এই রাতের মাহাত্ম্য তো আপনি জানেন না, এই রাতের মাহাত্ম্যটা কত আপনি জানেন? এবং এই রজনীর মতো অন্যান্য মাসের সহস্রাধিক মাসের চেয়েও এই এক রাতের রজনীর দাম বেশি।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন মানে হাজার, শাহর মানে মাস। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি মাত্র রজনী। কেন এক রজনীর দাম হাজার মাসের চেয়েও বেশি হলো? আল্লাহ তাআলা বলেন এই রজনীটাকে আমি দামি বানিয়েছি একটা মাত্র কারণে। এই রজনীতে আমি আমার মহাগ্রন্থ, আমার শ্রেষ্ঠ কালাম, যেটাকে আমার কালাম বলা হয়, কালামুল্লাহ যেটাকে বলা হয়, কুরআনুল কারীম যেটাকে বলা হয়, এই কুরআনুল কারীমটা আমি এই রজনীতে নাজিল করেছি। এই রজনীতে কুরআন নাজিল হওয়ার কারণে এই রাতের দাম বেড়ে গেছে। এমনি ভাবে বছরের ভিতরে 12টি মাস রয়েছে। 12 মাসের মধ্যে এক মাসের দাম বেশি। কোন মাস? রমজান মাসের দাম বেশি। রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের ইবাদতের সওয়াব পাওয়া যায়। একটি নেক আমল করলে 70টি নেক আমলের সওয়াব পাওয়া যায়। এই মাসের দামটাও বেড়েছে কেবলমাত্র মাহে রমজান। এই মাহে রমজানে এই মাসে আল্লাহর কালাম কোরআন নাজিল হওয়ার কারণে। এইভাবে আপনি যত দূর পর্যন্ত যাইবেন, সারা পৃথিবীর বুকে মক্কা নগরীর দাম বেশি। কেন মক্কা নগরীর দাম বেশি? মক্কা নগরীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। হেরা গুহার দাম বেশি, কেননা আল্লাহ তাআলা হেরা গুহার ভিতরে এই কোরআন নাজিল করেছেন। এমনি ভাবে আমাদের নবীর দাম বেশি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই লক্ষাধিক নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে বলুন তো দেখি? জোর আওয়াজে বলুন, সর্বশ্রেষ্ঠ নবীর নাম কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নবী তিনি কেন হলেন? তার কাছে, আমাদের নবীর কাছে, বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের সম্মানের কারণে নবীর সম্মান বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এমনি ভাবে আমাদের সম্মানও বেড়ে গেছে যদি আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারি। এমনি ভাবে যে মানুষটা কোরআনের হাফেজ হয়, কোরআনের হাফেজের সম্মান আছে না নাই? আমার আপনার কাছে না থাকতে পারে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এই পৃথিবীর সকল মানুষের যে বেশি গুরুত্ব দেয়, বেশি সম্মান দেয় হাফেজে কোরআনকে। হাফেজে কোরআন মানুষে বড় হোক চাই ছোট হোক, যে কোনো পর্যায়ের মানুষ যদি কোরআনের হাফেজ হয়, এই কোরআনের হাফেজকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান দেনেওয়ালা মানুষ আজও এই পৃথিবীতে আছে। আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি ঘটনা তুলে ধরি। অনেক আগের ঘটনা নয়, 2017 সালের, এটা কি মাস? এটা কি মাস? ইংরেজিতে এটা কি মাস? আজকে কয় তারিখ? কয়জনের মনে আছে দেখি? হাত তোলান তো দেখি, কয়জনের মনে আছে আজকে কয় তারিখ? 1 2 3 4 5 6 জনের মনে আছে। অধিকাংশ মানুষ আজকের তারিখ মনে নাই। আপনারা সবাই এলেন কেমনে থেকে? সবাই কেমনে আসলেন? যে আপনারা মাইকিং শুনছেন, পোস্টার দেখছেন, মানুষের কাছে শুনছেন যে পোড়াবাড়ি, ঐতিহ্যবাহী পোড়াবাড়ি, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে 12-13 তারিখ মাহফিল চাইতে হবে। অনেক আগে থেকে অনেক মানুষ প্রোগ্রাম করে আসেন না, যাইতে হবে। এখানে কারো শ্বশুর বাড়ি আছে, কারো বিয়ে বাড়ি আছে, কারো বোনের বাড়ি আছে, এরকম আছে না? এই আত্মীয় ওখানে মাহফিলও শুনবো, দুধের পিঠার দাওয়াতও খাইবো। আজকের এলাকায় দুধের পিঠার একটা হিড়িক পড়ে গেছে। কথা কম না কেন? ঠিক না বে ঠিক? মহতারাম হাজিরিন, তাহলে আজকে ডিসেম্বর মাসের 13 তারিখ 2017 সাল। কত সাল? 2017 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ। কত তারিখ? 31 তারিখের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হাফেজে কোরআন উবাইদুল্লাহ
সবে মাত্র হাফেজ হয়েছে। আজকে যেমন এই মাদ্রাসাতে অনেক ছাত্রদেরকে হিফজ শেষ করার কারণে পাগড়ি প্রদান করা হবে, হাফেজ হওয়ার কারণে পাগড়ি প্রদান করা হবে। এই ছেলেদের বয়স কত? 60 বছর? কথা কয় না। যে ছেলেরা কোরআন পাগড়ি নিবে, আজকে হাফেজ হয়ে যারা পাগড়ি নেবে, এদের বয়স কত? 40 বছর, 30 বছর, 25 বছর, 15-16 বছর সর্বোচ্চ। হাফেজে কোরআন তার বয়স মাত্র 10 থেকে 12 বছর বয়স। এই বয়সে হিফজ শেষ করেছে। নাম বলেছি ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ হাফেজে কোরআন ওবাইদুল্লাহ জটিল রোগে আক্রান্ত হয়েছেন। মাথার ভিতরে টিউমার দেখা দিয়েছে। অনেক ডাক্তার, হেকিম, কবিরাজ দেখানো হয়েছে, রোগের কোনো উন্নতি পাওয়া যায় না, বরং অবনতি। একটা সময়ে মানুষ পরামর্শ দিল, ছোট্ট বাচ্চা হাফেজ হয়েছে, এর এই জটিল রোগটাকে নিয়ে আর বসে থেকো না। ডাক্তার, এই ছোটখাটো ডাক্তার আর কবিরাজের হেকিম দেখে কাজ হবে না, তাকে নিয়ে যাও বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ হসপিটাল। আমি গিয়েছিলাম, নাম বলবো। এই হসপিটালের ডাক্তার যে অমায়িক এক আচরণ, আপনি অবাক হয়ে যাবেন। ডাক্তাররা সাধারণ একটা রোগীর সাথে কি আচরণটা তারা করে। বেশি দূরে নয়, ঢাকা কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল। নাম শুনেছেন কারা কারা? দেখি হাত তুলুন। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাকরাইলে অবস্থিত। এই কাকরাইলে নিয়ে যাওয়া হয়েছে। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে এই ব্যক্তিকে, এই হাফেজে কোরআন ওবাইদুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছে একে ওষুধপত্র খাওয়াইয়ে কোনো লাভ হবে না, ডাইরেক্ট অপারেশন করতে হবে। অপারেশন করণ ছাড়া তার রোগের কোনো উন্নতি পাওয়া যাবে না। অপারেশন করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, মাথার অপারেশন, মাথার ভিতরে টিউমার, অল্প 2, 4, 5, 10, 20 হাজার টাকার অপারেশন নয়। ডাক্তাররা খুব চিন্তা ভাবনা করে দেখেছে, ছেলের অভিভাবকের দিকে তাকিয়েছে। ছেলের অভিভাবকের চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় লোকটা গরিব না ধনী। দেখেছে লোকটা বেশি ধনী নয়, লোকটা গরিব। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যা না হইলে নয়, অতি অল্প টাকায় তার অপারেশনটা করে দেবে। জিজ্ঞেস করেছে, আপনি কি অপারেশনের ব্যয়ভার বহন করতে পারবেন কিনা? বলেছে, চেষ্টা করব। টাকার চেয়ে, অর্থ সম্পদের চেয়ে, জমি গাড়ি বাড়ি যা কিছু আছে সব কিছুর চেয়ে আপনার কাছে প্রিয় হলো আপনার প্রাণপ্রিয় সন্তান। কথা বলুন ঠিক কিনা? তার কাছে বাড়ির দাম নাই, গাড়ির দাম নাই, জমির দাম নাই, ফসল ফলাদের কোনো দাম নাই, সন্তানটা তার বড়। এই জন্য সিদ্ধান্ত নিয়েছে সন্তানকে যে কোনো উপায়ে অপারেশন করানোর মাধ্যমে হোক, ঔষধের মাধ্যমে হোক, চিকিৎসা দিতেই হবে, সুস্থ করাইতেই হবে। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব, যত টাকা খরচ হোক না কেন আমি খরচ দেওয়ার চেষ্টা করব। ডাক্তাররা সিদ্ধান্ত নিয়ে তাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিয়েছে। অপারেশনের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে অপারেশন সাকসেস হয়ে গেছে। অপারেশন সাকসেস করে যেই ডাক্তার অপারেশন করেছে, কর্তব্যরত চিকিৎসক সার্জন ডাক্তার মাহফুজুর রহমান, অনুসন্ধান করলে গিয়ে পেয়ে যাবেন। রেফারেন্স সহ বলেছি, 2017 সালের 31 ডিসেম্বর রাত 11:30 তার অপারেশন শুরু হয়েছে। হাফেজে কোরআনের উস্তাদজি হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে বর্ণিত ঘটনা, তিনি নিজে ঘটনা বর্ণনা করেছেন। মোহতারাম হাজিরিন, অপারেশন সাকসেস করার পরে কর্তব্যরত চিকিৎসক সার্জন ডাক্তার মাহফুজুর রহমান ওটির দরজা খুলে বের হয়ে মা বাবাকে ডেকেছেন। হাফেজে কোরআন ওবায়দুল্লাহর বাবাকে ডেকেছেন, মাকে ডেকেছেন, আত্মীয় স্বজনকে ডেকেছেন। আপনাদের রোগীর অপারেশন সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ বলেছে তারা। অপারেশন সাকসেস হয়েছে, এটা খুশির খবর কিনা?
খুশির খবর পেয়ে তারা আনন্দিত হয়েছে বটে, কিন্তু এই আনন্দটা বেশি সময় স্থির হয় নাই, বেশি সময় তারা ধরে রাখতে পারে নাই। কারণ অপারেশন সাকসেস হয়েছে, এবার তাকে টাকা গুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অপারেশন সাকসেস হওয়ার যে আনন্দটা, এই আনন্দের ঢেউটা ছিল ছোট, এর পিছনে বড় ঢেউটা হলো টাকা গুনতে হবে। কত টাকা বিল হয়েছে? সার্জন ডাক্তার মাহফুজুর রহমান বিল বাউচারটা তার হাতে ধরে দিয়েছে। দেখা গেল অপারেশনের বিল হয়েছে 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। আপনার কাছে তেমন বড় অঙ্ক না হলেও হাফেজে কোরআন বালক ওবায়দুল্লাহর বাবার কাছে এই টাকাটা অনেক বড়। কারণ তিনি ছিলেন মসজিদের সামান্য একজন ইমাম। তখনকার সময়, এখনো আছে, অনেক মসজিদ আছে 4 থেকে 5,000 6,000 টাকা বেতন আছে না? এখনো আছে, এই এলাকাতেই অনেক আছে, দূরে কি যাইতাম, বহুত আছে এখনো 2, 4, 5, 7,000 টাকা বেতন। এক সময় ধান করে ইমামতি করতো ইমামরা, বছরে একবারে খন্দের সময় দান দিতেন। তাহলে ইমামদের কত টাকা ইনকাম? সামান্য একজন মসজিদের ইমাম 6,000 টাকা তার বেতন। কি করেছে? 60,000 টাকা একত্র করবে। সে 60,000 টাকা একত্র করতে পারে নাই। যখন বলছে তার সন্তানের অপারেশন হবে, দৌড়ে বাড়িতে চলে গেছেন। যেখানে যা ছিল সমস্ত টাকাগুলো একত্র করছে। আত্মীয় স্বজনের কাছ থেকে 1,000, 2,000, 5,000, 10,000 করে টাকা নিয়েছে, কিন্তু 60,000 টাকা এখনো জোগাড় করতে পারে নাই, অনেক টাকা বাকি আছে। তারপরেও আশা নিয়ে এসেছে, ডাক্তার যখন অপারেশন করবে হাতে ধরবো, পায়ে ধরবো, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলবো, স্যার আমি একজন গরিব মানুষ, মসজিদের ইমাম, আমার এই ছেলেটা দুরারোগে আক্রান্ত হয়ে মারা যাবে, এটা আমি কেমনে সহ্য করব? সহ্য করতে পারি নাই। আপনারা অপারেশন করেছেন, আমার কাছে যা ছিল সমস্ত টাকা এনে দিয়েছি, এইভাবে রিকোয়েস্ট করে কিছু টাকা কম দেবে চিন্তা করেছে। কিন্তু ডাক্তার যখন তাকে বিল ভাউচারটা হাতে তুলে দিয়েছে, তখন একথাও বলেছে, দেখেন আপনার সন্তান তখন বলেছে, কি বলছিলাম মনে আছে আপনাদের? বিল ভাউচার 60,000 টাকা, 60,000 টাকার বিল ভাউচার। তো 60,000 টাকা নাই, আমি কত অল্প কিছু টাকা নিয়ে এসেছি। আমি একজন মসজিদের ইমাম, মসজিদের ইমামের বেতন আর কত? এই যা আছে তাই দিলাম, আমার এই ছেলেটার অপারেশন আপনারা করেছেন। কিন্তু ডাক্তার আগেই বলে দিয়েছে, এই যে আপনার ছেলের অপারেশনটা করায় দিলাম, আমরা তো কেবলমাত্র 60,000 টাকা নিয়েছি। বাংলাদেশের যে কোনো হসপিটালে যাইবেন, যে কোনো ডাক্তারের দ্বারা করাইবেন, 1 লক্ষ টাকার নিচে এই অপারেশন আপনারা করাইতে পারতেন না। আমরা তো কেবলমাত্র 60,000 টাকায় করে দিয়েছি। এমনি কত কমে গেছে? 40,000 টাকা এমনি তারা কমাইছে। এখানে কি আরো অনুরোধ করা, রিকোয়েস্ট করার কোনো সুযোগ আছে? তিনি এতক্ষণ পর্যন্ত যে চিন্তাটা করেছিলেন, এই চিন্তা তাকে ব্যক্ত করার মতো দুঃসাহস তিনি আর করতে পারলেন না। তারপরেও কাচুমাচু করে স্যারকে বললেন, ও স্যার, আমি একজন হাফেজে কোরআনের বাবা, যেই ছেলেটাকে আপনি অপারেশন করেছেন এই ছেলেটা হাফেজে কোরআন, এই তো কয়েকদিন আগে হিফজ সম্পন্ন করেছে। আসন্ন ভোট পরীক্ষায় বিফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের অধীনে সে ভোট পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখনো পরীক্ষায় দিতে পারে নাই, পাগড়ি গ্রহণ করতে পারে নাই, হিফজ সম্পন্ন করেছে। স্যার আপনিও তো একজন পিতা, আপনার সন্তান যদি অসুস্থ হইতো আপনি চিকিৎসা করতেন, আপনার টাকা আছে, আপনি টাকা খরচ করতে পারতেন। আপনি একজন পিতা হয়ে আমার মতো একজন পিতাকে আমার সন্তানের সামনে লজ্জা দিয়েন না, আমি লজ্জা পাবো। স্যার আপনি যদি একটু দয়া করেন, কিছু টাকা কমায় নেন, আমি আমার সন্তানের কাছে লজ্জিত হব না। এবার ডাক্তার চিন্তা করলো, কি বলে, মাত্র 10 থেকে 12 বছরের একটা ছেলে কি করে 30 পারা কোরআনটা মুখস্থ করে?
তিনি জিজ্ঞেস করলেন, সত্যি কি আপনার ছেলে হাফেজ হয়েছে? বলল, জি, আমার ছেলেটা হাফেজ হয়েছে। ইতিমধ্যে কিছু দূরে তার উস্তাদ দাঁড়িয়েছিলেন, যার নাম বলেছে হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেব, জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার ছাত্র তিনি। আর উস্তাদ হলো হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেব। তিনি একটু দূরেই দাঁড়িয়েছিলেন। ডাক্তার এবং অভিভাবকের মধ্যে যখন এই কথা চলতেছিল, তিনি একটু আগায় আসলেন, এসে বললেন, জি স্যার, আমার এই ছাত্রটা আমার কাছে পড়েছে, আমি তাকে পড়িয়েছি, সে 30 পারা কোরআন হেফজ করেছে, 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। শুধু তাই নয়, ভালো জ্ঞানও আছে, এক খাড়ায় এক কোরআন খতম করায়া শোনায় দিতে পারবে। বলেন আল্লাহু আকবার। এক খানায় এক কোরআনের খতম আপনাকে শোনাই দিতে পারবে, এমন ভালো ইয়াদ করেছে। দুর্দান্ত মেধাবী ছেলে, তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি বোর্ডে স্ট্যান্ড করবে, ভালো রেজাল্ট বয়ে আনবে, আমাদের প্রতিষ্ঠানে সুনাম বয়ে আনবে। কিন্তু দুর্ভাগ্য, ভাগ্যের নির্মম পরিহাস, দুরারোগে আক্রান্ত হয়ে যায়। স্যার, যদি আপনি একটু দয়া করেন তাহলে এই ছেলেটা সুস্থ হয়ে বাড়িতে যাবে। এবার ডাক্তারের ভিতরটা নরম হয়ে গেল, বিগলিত হয়ে পড়লেন। তিনি বললেন, চলুন আমরা রোগীর কাছে যাই, ছেলেটার সাথে আমরা কথা বলি। তিনি ছেলেটাকে এখনো তো হাফেজ হিসাবে সম্মান দেয় নাই। তিনি জানেই না এই ছেলেটা কোরআনের হাফেজ, এখনো তার চেহারার দিকে ভালো করে তাকায় নাই। এত ছোট্ট বাচ্চা, 10 থেকে 12 বছর বয়সের ছেলেটা কি করে কোরআনের হাফেজ হয়? তার চেহারাটা আমি আরেকটু দেখতে চাই, চলুন আমি তাকে দেখব। যখন তাকে নিয়ে, তার বাবাকে নিয়ে ছেলেটার কাছে গেল, ছেলেটা উপরের দিকে টলমল টলমল করে চোখের পানি ফেলে আর উপরের দিকে তাকায় আছে। তার চিন্তা হলো, আমি তো সুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছি, আমার সহপাঠীরা রীতিমতো পড়তেছে, পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের রেজাল্টটা ভালো হবে, আমার রেজাল্টটা তো ভালো হবে না, অসুস্থ হয়ে আমি পড়ে আছি। এমন তো অবস্থায় আমার কি করা যায়? চোখের পানি ফেলে আর কান্না করে। ডাক্তার গিয়ে বলে, কি বাবা, তুমি কান্না করো কেন? সে তাই বলল, স্যার, আমি তো অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছি, জানি না কবে সুস্থ হব, কবে কোরআন তেলাওয়াত করতে পারবো, আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা। বলো কি, তুমি অসুস্থ, এখনো পরীক্ষার চিন্তা করতেছো? ছোট্ট কথায় চলে আসি, কথা আমার শেষের দিকেও, সময়ও আমার শেষ, আমিও শেষের দিকে চলেছি, আমি জানি এমনটাও বলবো, এজন্য আমি ওই দিকে যাই নাই, ভূমিকা টানি নাই, ডাইরেক্ট এসে বসছে। আমিও শেষের দিকে যাইতেছি। হাফেজে কোরআনকে বলা হলো, তোমার কাছে একটা রিকোয়েস্ট আমি করব, তুমি কি জানো একজন হাফেজে কোরআন কয়জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? হাফেজে কোরআন বালক উবাইদুল্লাহ বলে, স্যার, আমি আমার উস্তাদ মহোদয়গণের কাছে শুনেছি কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিস শরীফে নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের হালালকে হালাল হিসাবে মানে, হারামকে হারাম হিসাবে মানে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, তার পরিবার থেকে কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বালক উবাইদুল্লাহ বলল, স্যার, আমি উস্তাদদের কাছে শুনেছি কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যাদের জন্য জাহান্নাম অনিবার্য। এবার হাফেজে কোরআনকে ডক্টর মাহফুজুর রহমান বললেন, তুমি যদি জান্নাতে যাও আর জান্নাতে গিয়ে যদি কারোর জন্য সুপারিশ করার সুযোগ পাও, তাহলে বলো তুমি, আমি ডাক্তার মাহফুজুর রহমানকে সেদিন চিনবে কিনা? সেদিন তুমি আমাকে চিনবে কিনা? আর আমার জন্য সুপারিশ করে তুমি আমার জন্য জান্নাতের ফয়সালা করাইবে কিনা? হাফেজে কোরআন বালক, মাত্র বয়স 10 বছর, খিবা বুঝেও এবার বলল, স্যার, আমি যদি জান্নাতে যাই আর যদি সুপারিশ করার সুযোগ পাই, স্যার, আমি আপনার কথা বলবো না, আমি আপনার জন্য সুপারিশ করব, আপনাকেও যেন আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায়। হাফেজে কোরআনের এই স্বীকারোক্তি পেয়ে ডাক্তার মাহফুজুর রহমান বললেন, যাও, তোমার 60,000 টাকা অপারেশনের বিল হয়েছে, আমি 1 টাকাও নেব না, বিনা পয়সায় কোরআনের বিনিময়ে আমি তোমার অপারেশন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
নাচটা দেখতেছে, তারা তাকায় 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 দাঁড়ায় দাঁড়ায় তাকায় দেখতেছে কি ঘটতেছে এখানে। তোমরা কি দেখতেছো? এখন সময় হলো, আমি অপারেশন শুরু করেছি 11টা 30 মিনিট, এখন 12টা 10 মিনিট। এখন না, ওই সময়ের ঘটনা বলতেছি। 2017 সালের 31শে ডিসেম্বর রাত 12টা পার হইলে পরের দিন কি শুরু হইলো? 18 সালের প্রথম দিন, তাই না? প্রথম রাত, প্রথম প্রহর। কি তোমরা দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? সারা পৃথিবীর মানুষ 31শে ডিসেম্বরকে বিদায় দিয়ে নববর্ষ উদযাপন করতেছে তারা 31st নাইটের নোংরামি দ্বারা, আর আমরা 18 সালের নতুন দিন উদযাপন করতেছি ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআনের দ্বারা। বলেন আল্লাহু আকবার। এই জন্য একজন ডাক্তার যদি কোরআনের মর্ম বুঝে, একজন ডাক্তার যদি কোরআনকে সম্মান দিতে পারে, একজন ডাক্তার যদি কোরআনের হাফেজকে সম্মান দিতে পারে, আমরা কি আমাদের এলাকার হাফেজদেরকে সম্মান দিতে পারি না? দেব কিনা ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে করজোর অনুরোধ রেখে যাব, এই মাদ্রাসাকে আপনারা মূল্যায়ন করবেন। এই মাদ্রাসার হাফেজ, বিশেষ করে তালবে ইলমদের খোঁজ খবর নেবেন। তাদের কখন কি লাগে, কার খাবার নাই, কার টাকা নাই, কার কাপড় নাই, কার থাকার মতো জায়গাটা পর্যন্ত নাই, এদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আদর্শ কি বলে, আদর, মহব্বত, ভালোবাসার হাত তাদের উপরে রাখবেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মুসিবতের দিনে হাফেজে কোরআন যদি জান্নাতে যায়, আপনাকে রেখে যাবে না। আমরা আমাদের উস্তাদের কাছে শুনেছি, একজন হাফেজ যদি জান্নাতে যায়, হাদিসে আছে 10 জন, এটা তো কম পক্ষের বর্ণনা। যদি সে যায়, হাফেজে কোরআনের কোনো রিকোয়েস্ট, কোনো অনুরোধ আল্লাহ ছেড়ে দিবেন না। কোনো রিকোয়েস্ট, কোনো অনুরোধ আল্লাহ তাআলা ফেলে দিবেন না। সে যদি বলে আমি 1000 মানুষকে জান্নাতে নিয়ে যাবো, এটা আমার উস্তাদের বর্ণনা। উস্তাদ বলেছেন 1000 মানুষকেও যদি জান্নাতে নিতে চায়, নিতে পারবে। তার সত্যতা আমি পেয়ে যাই। একটা হাদিস আমি পড়েছি, হাদিসের ইবারত পড়ার মতো সময় আমার হাতে নাই। যদি কোনো মানুষ নিঃস্বার্থভাবে, কোনো ভালো দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, নিঃস্বার্থভাবে টিবল থেকে এনে 1 গ্লাস পানিও যদি কাউকে খাওয়ায়, শুধুমাত্র আল্লাহর বান্দা হিসাবে আল্লাহকে খুশি করার জন্য, ওই 1 গ্লাস পানির বিনিময়েও কাল হাসরের ময়দানে তাকে আদায় করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনকে যদি 10টা টাকা দিয়ে আপনি সহযোগিতা করেন, এই 10 টাকার মূল্য আমাদের বাংলাদেশে আছে না নাই? 1 গ্লাস পানির দাম কি 10 টাকা? 1 গ্লাস পানির মূল্য যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনার 10 টাকার বিনিময়ও হাসরের মাঠে পাবেন। এই আপনাদের কাছে এই অনুরোধটুকুনই রাখলাম যে আপনারা হাফেজ সাহেবদের সম্মান করবেন, হাফেজে কোরআনদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, ভালোবাসা দিবেন, তাদের পাশে দাঁড়াবেন। এতটুকু আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের জন্য সর্বদিক থেকে কল্যাণের দোয়া করে আমি আমার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।